কাজ জিজ্ঞেস করবে বাবা নেপাল কি বাবা দেখো তো নেপাল পায়রার শরীরের মধ্যে কি হচ্ছে জলসার করতে জলসা করতে হবে জলসা করলে আবার ঠিক হয়ে যাবে ভুগেছে অনেক দিন তাই তো হ্যাঁ আর এখনো ভুগতেছে হ্যাঁ খেয়ে খেয়ে তার নষ্ট করে দিচ্ছে কথা বলে লোক খাচ্ছে কাছাকাছি লোক খাচ্ছে। বেশি দূরে যেতে হবে না তোর কাছের লোকই শিখে রেখেছে ভালো করে জিজ্ঞেস করে দেখি জলসা করলে ঠিক হয়ে যাবে তাই তো জল সার করতে হবে জল সার করলে তবে সুবিধা পাবে এমনি তো সুগার আছে তার জন্য তার ওষুধ খেতে হবে ওষুধ বলতে কি এখান থেকে দেবে নাকি ডাক্তারখানা থেকে খাবে ডাক্তারখানা থেকে যে ওষুধ খাচ্ছে সুগারের তার দমাতে হবে এক্ষুনি আমার যে সুগারের ওষুধ আছে সেই ওষুধ খাওয়ালে এক্ষুনি তো কাজ হবে না ওর তো নষ্ট করে খেয়ে ফেলে রেখে ওর তো মাংস হাড় বলতে জায়গা নেই জলসা করতে হবে কি আনতে হবে বলে দাও জলসার করবার জন্য নিম জল ফুটিয়ে নিয়ে আসছে একটা বোতলে করে নিম জল ফুটিয়ে আনতে হবে তাই তো এখান থেকে মন্ত্রপুত করে দেবে খেয়ে ওইটাকে ধোয়াতে হবে 3 দিন বাবা আমি যে কাজকর্ম করছি সব জায়গায় বাধা এসে যাচ্ছে কাজ কমপ্লিট হচ্ছে অথচ যে যার জন্য কাজ করা সেটাই আটকে যাচ্ছে এর মধ্যে কোনো কিছু আছে সেটাই জানতে চাইছি আর বাড়িতে একটার পর একটা মোটামুটি লেগেই একটার রয়েছে। পর একটা বিপদ হতে চলেছে বিপদ বাড়িতে তো যার আসন হতো সেই আসনের মূর্তি আছে তো বাড়িতে হ্যাঁ তার মূর্তি রেখেছিস তাকে পূজা অর্চনা করিস হ্যাঁ তার সেই মতো পূজা হয় না যার আসন হতো সেই যদি চলে গেল তার ঠিক ঠিক মতো সেই সেবার্থী হয় না। আর সে থাকা অবস্থায় বাস্তব বিপদ হয়ে গেছে। বাস্তব ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সে বেঁচে থাকা অবস্থায় যখন ছিল সে বেঁচে থাকা অবস্থায় তার আসন থাকা অবস্থায় তখন তো অনেক বড় বড় রোজা ছিল ওর আসনের লোকে ধরা রোজা হ্যাঁ সে তো চলে গেছে যেহেতু মা আছে বাবারা আছে এখন কি করণীয় পাঠটাকে বন্ধন করে দিন আর যার আসন হতো তাকে নতুন করে স্থাপনা কর পুনরায় প্রতিষ্ঠা কর
এখন যে আসন আসতো আসন যা সে তো নেই, তা কে করবে? আসন নেই তা কি হয়েছে? যার আসন ছিল তাকে স্থাপনা করো। যে আসন করতো, যে আসন বসতো তখন হ্যাঁ সে তো মারা গেল। সে তো মারা ছিল, সে মারা গেছে। মারা কার গেছে। আসনে পড়তে তোর মনে আছে কি? কার আসন? আমরা ছোটবেলা তো মানে যখন জিজ্ঞাসা করে দেখবি। পঞ্চান্ন পঞ্চান্ন তো কি বাবা? তার মূর্তিকে নতুন করে নিয়ে এসে তার ঘর ভালো করে স্থাপনা কর। আর আমার যে এখান থেকে যে 5টা ঘর ত্রিশূল দিয়ে বন্ধন করে দেয়া হবে, দেবার পরেতে আর তোর বাস্তবেতে তার ভালো করে পূজা করে তাকে স্থাপনা কর। যা দায় বিপদ সমস্ত সব কিছু কেটে যাবে। আর এত কিছু কাজকর্ম, এত কিছু যাই করতেছিস, যার পিছনে ছুটতেছিস সেই টাকার জন্য, টাকাই যদি না তোর হাতে থাকে, যদি ফাঁকাই করে থাকে, তাহলে কোথা থেকে দাঁড়াবি? তাই তো? হ্যাঁ তাই এই এত জিনিস যদি আটকানো যদি পড়ে থাকে, তা তুই এর থেকে চিরস্থায়ী ভাবে মুক্তি কি করে করতে পারিস? বড়টা এখানে আছে আর যে আস্তা ধরে আছে তার কাছে বলছে বড়দের বাড়িতেই তো বাকি আছে বোন সবই এই তো আর কিছু জানবে। না এটাকে কিভাবে কি করলে কিভাবে কি সমাধান করা হবে সেটা বলছি। সেইটা সমাধান করাকরির কথা বলতেছিস, তোর কাছে আমি বেশি কিচ্ছু চাইবো না। এইটা বড়টা এখানে আছে আচ্ছা তোর কথা যেটা আমার ন্যায্য মূল্য সেইটাই তোর কাছে বলবো। তুই যেটা ন্যায্য মূল্য পেরেছিস আমার মন্দিরে কাজ করে গেছিস, আমার যেটা কিনতে যে খরচাটা হবে সেই ন্যায্য মূল্যই তোর কাছে বলবো। দেখবি চেষ্টা করে বেকার যদি করতে হবে এটা কিভাবে পারলে নিয়ে আইবে সেটা 3000 টাকার জিনিস কিনবো আর 500 টাকার দক্ষিণা, 3500 টাকা দিবি। তুমি কাজ করে গেলে তোমার জন্য বিরাট আছে। জয় বলে না, যা করে বাবাই করে। তোমাকে বলেছিলাম না নাম না হ্যাঁ। করলে তো। পথে বাধা বিপত্তি, এই জিনিস এত কিচ্ছু, তবে তোর বাস্তবের থেকে অনেক পুরাতন, আজ থেকে 15 বছর আগেকারের জিনিস আমি টেনে নিয়ে আসতেছি। দাও জল দাও, জলের এটা দাও। সেই জিনিস ক্ষয়ে 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 ছোট হতে রয়েছে, যেটুখানি রয়েছে সেইটুখানি সমূলে আমি নিয়ে এসে উপরে তোর সামনে ফেলে দিচ্ছি। তবে যে মূল্য বলেছি সেই মূল্যটি আমি কাজ করে দেবো, চিন্তা নেই। এই জিনিস এইটুখানি আমার কাছে দিয়ে দিবি, এইটুখানি থেকেই আমি তোর কাজ করে দেবো। আয় নন্দিকেশ্বর আয়, দেখি যাই আমি তার চ্যানেল চ্যানেল আমার আনতেছি হস্তে। নিয়ন্ত্রণটাকে 24 করে ফোটাবো, দেরি করে দেবো, দেরি করে এইটুকুনি হলো, এইটুকুনি হলো। ও তোমার সোমবার আসতে হবে, সন্ধ্যাবেলার দিকে আসবে। না ওই যেটা কাটানো ছিল ওটা কবে আসবে? ওটার সময় সময় দিন। লিখে দেবো, কিনে নিয়ে আসো। তুমি কিনে তোমার কিনে দাও, আমি এ করে দেবো। পেমেন্ট হয়ে যাবে।
ওই ফেলেছে, দাঁড়াও আমি একটুকে দেখি এই আবার অন্যরকম। কি হচ্ছে। এ গাছের শিকড় এত বড় হয়ে এই গেছে। গাছটা এনার বাড়ি থেকে তুলে আনে। এনার বাড়ি থেকে তুলে নিয়ে তুলে নিয়ে এসছে। আমি বললাম তো যাবে আনতে। আজ থেকে 15 বছর আগেকারের জিনিস যেই ওই বাস্তবে রয়েছে, এই বলে রেখে দিচ্ছি যে যার আসন হতো সেই থাকা অবস্থায় এই কাজ করা ছিল, সেই জিনিস খইতে খইতে আজ অতটুকুনি অবশিষ্ট অংশ ছিল, সেইটুখানি এনে। তোমার যদি ঠিক মনে হয়, এই যখনই গাছটা তুলেছে না, তোমার গাটা একটু হালকা হালকা লাগবে, তুমি দেখো বাড়িতে যেও, যে ভার ভার ভাবটা আছে হালকা হবে, দেখো আমার যেন মনে হয়। আচ্ছা বাবা, এদের ঘর বন্ধনের জন্য এদের কি 5টি পিতলের ঘটি, 5টি ত্রিশূল, 1 মিটার শালু কাপড়, সরষের তেল 500, একটা বড় মাটির পদক, দুটো চাপা কলা আর 100 কাঠি দুধের প্যাকেট, তাই তো? হ্যাঁ। আদার্স অন্য কিছু লাগবে না তো? কলমি শাক বা জবা ফুল কুঁড়ি বা পানটানি সব লাগবে না তো? শুধু পান আর জবা ফুল, আর কিচ্ছু না। আমার সামনে সোমবার দিনকে তাহলে ওটা করে দিই, হ্যাঁ। সামনে সোমবার। নে। হ্যাঁ, বলছে যে এই যে গাছটা কি বাড়ির পাশের লোক করেছে? হ্যাঁ। তাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তুমি আসো না।